আপনি ইট কয় বছর ধরে কাটেন তাও? 20 বছর। 20 বছর ধরে ইট কাটেন? প্রিয় বন্ধুরা, আমি এখন অবস্থান করছি ইট ভাটাতে, ইটের খোলাই যেটাকে বলি আমরা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে মাটিকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে একটা মাটি থেকে ইট তৈরি করতেছে এবং ইটটি কিভাবে কি হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে আজকে দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইট সাধারণত মাটি থেকে হয়। আমার আপনার শখের দালান বাড়ি, তালার পর তালা গাঁথিয়ে আমরা নির্মাণ করে থাকি এই ইট দিয়ে। এই ইট কারিগর তার কতটুকু পরিশ্রম, কতটুকু মাথার ঘাম পায়ে জড়িয়ে একটা ইট তৈরি করে, তা আজকে আপনারা এই ভিডিওতে দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন। দেখতে খুব সহজ মনে হলেও এই ইট নির্মাণ করার পিছনে কারিগরদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। এই কুয়াশা ভিজা সকাল, কনকনে শীতের ভিতর ফজরের নামাজ আদায় করে তারা ইট খোলাতে উপস্থিত থাকে এবং সন্ধ্যা রাত পর্যন্ত তারা ইট নির্মাণ করে থাকে। আপনারা দিন কত ইট কাটতে পারেন? 3000 4000। 3-4 হাজার। এই যে সারাদিন এভাবে লাভ পারে মানে ইট কাটেন, আপনার মানে মজা লাগে না? হ্যাঁ, এটা হাজিরা বা মানে কেমনে আপনাদের এটা মজুরি কেমনে? 1200 1000 যেমন আপনার নির্ধারিত কোনো হাজিরা নেই? নির্ধারিত হ্যাঁ কোনটাকে যে যতটুকু কেটে নিতে পারে, মানে যত কাটতে পারে তার ততটা বেনিফিট। ও আচ্ছা, মানে এভারেজ লাস্টে হিসাব হয়। প্রিয় বন্ধুরা, আমরা এখন সরাসরি একজন ইট কারিগরের সাথে কথা বলে এবং দেখানোর চেষ্টা করতেছি কাঠের ফর্মার মাধ্যমে কেদা মাটিকে প্রক্রিয়াজাত করার মাধ্যমে ওই সাইড থেকে নিয়ে আসি তারা ইট কাটে। এখানে দেখতে তারা সুন্দরভাবে একেবারে তাদের হাতের মাপটা দেখছেন, তারা এমনভাবে মাটিগুলো নিচ্ছে সেম এক ফর্মা মাটিই হচ্ছে। খুবই আসলে দক্ষতাপূর্ণ কারিগর। রেটের কাম মানে এটা কেমন রেট? ধরেন 800, 1000 ইট কাটলে 1000 ইট কাটলে 800। আচ্ছা, ইট সাধারণত রেটে কাটি থাকে। 1000 ইট কাটলে তারা 800 টাকা বিল পায়। এই জন্যই তো দেখতেছেন কারিগররা সারিবদ্ধভাবে পাল্লা দিয়ে কার উপরে কে বেশি কাটতে পারে ইট কাটা চলছে তাদের রানিং। একটা কারিগর সারাদিনে 3000-3500 পর্যন্ত, কেউ বা 4000ও ইট কেটে থাকে। ইট কাটা এমন একটা পরিশ্রমী কাজ, এটা সবাই করতে পারে না। তো প্রিয় বন্ধুরা, আমরা আর ভিডিও লং করতে চাচ্ছি না, আজকের মতো বিদায় নেব। আমরা আরও পরবর্তী ভিডিও নিয়ে আসছি সুন্দরভাবে ইট কিভাবে কোনখানে পোড়ায় এবং কিভাবে পোড়ায় সেই সমস্ত কিছু কিন্তু আপনারা চাইলে দেখাবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।